হ্যালো বন্ধুরা, তো দেখো আমি কি করছি সেটা হলো আমি বরকে সাজাচ্ছি। তো যেহেতু কোনো পার্লার কিছু নেই, তোমরা তো দেখেইছো যে কোনো বাজনা নেই, কোনো কিচ্ছু নেই, তো ঘরোয়া যেটা হয় সেটা হচ্ছে একদমই নর্মালি বিয়ে। তো তোমাদের দেখাচ্ছি তো বিয়েটা কিভাবে হলো, ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো কিভাবে সব কিছু হয়েছে। শুধু বাজনা কোনো কিছু নেই, একদম নর্মালি যেরকম ঘরোয়া হয় ওই রকম। তো এরকম আমি বরকে সাজাচ্ছি, আমি যেমনটা পারি তেমনি করে সাজিয়ে দিচ্ছি। এরকম আমি সাজিয়ে দিয়েছি বরকে, একদম মালা টালা পরিয়ে রেডি। তো আমরা অনেক রকম কথা বলছি, হাসাহাসি করছি, বিয়েবাড়িতে অনেক কিছুই হয়। তো যেটা হচ্ছে বাজনা থাকে, বাজনাতে অনেক কিছু শোনা যায় না। তো এখানে আমরা কথাও বলছি আর ভিডিও করছি। তো আমি এখন ভয়েস দিচ্ছি, যেহেতু বাজনা টাজনা কিছু নেই, নিজেরা যেগুলো গল্প করছি সেই গল্পগুলো রয়েছেই এখানে, একটু স্পিড হয়ে গেছে। তো দেখো এখন হচ্ছে ছেলে যাবে বিয়ে করতে। তো এদের নিয়ম হচ্ছে ছেলেকে বিয়ে করতে যাওয়ার আগে অনেকের নিয়ম থাকে অনেক রকম, যেমন আমাদের নিয়ম থাকে মায়ের কোল থেকে ছেলেকে নিয়ে যেতে হয়। তো এদের নিয়মটা হচ্ছে একদমই আলাদা, 1 গ্লাস দুধ খেয়ে বেরিয়ে যাবে বিয়ে করতে। তো দিনের বেলায় যাচ্ছি, দেখো এখনও দিন, এখন বাজে মোটামুটি 5:30টার মতো বাজে। তো আমরা এখন বেরোবো, এরকম আমার ছোট মেয়ে আর আমি আর এই কয়েকজনই আমরা হচ্ছে বরযাত্রী যাচ্ছি। তো আর কেউ নেই এখানে, লোকজন কেউ নেই সেরকমভাবেই আমরা মন্দিরে যাচ্ছি। ছেলের বাড়ির লোক থেকে এই কয়েকজন, এই যে আর একটা বাস রয়েছে, বাসে কিছুজন লোক রয়েছে, আর মেয়ে বাড়ি থেকে যারা আছে। তো এইরকম আমরা চলে এসেছি মন্দিরের সামনে। তো মন্দিরটা হচ্ছে শিলিগুড়ি সিদ্ধেশ্বরী কালী মন্দির। তো তোমরা দেখো মন্দিরটা আমি ফার্স্ট টাইম এলাম। তো সবাই রয়েছে এখানে, ছেলের বাড়ি মেয়ের বাড়ি সবাই। তো এই দেখো এত লোক হয়ে গেল, এই দেখো সবাই আমরা চলে যাচ্ছি। এইরকম মেয়েও রয়েছে, মেয়ের বাড়ির তরফ থেকে যারা রয়েছে ওরা মেয়েকে নিয়ে যাচ্ছে আর ছেলেকে নিয়ে আমরা যাচ্ছি। তো এইরকম মন্দিরটার একটু আশপাশ তোমাকে দেখাচ্ছি, যেহেতু আমি ফার্স্ট টাইম এই মন্দিরে গেলাম, আমি কখনো মন্দিরে যাইনি। তো ফার্স্ট টাইম আমার এই মন্দিরে যাওয়া, তো তোমাদের সবার সাথেও শেয়ার করছি আর আমি নিজেও দেখছি। তো সবাই রয়েছে, এইগুলো সব ছেলের বাড়ির লোক, আর এদিকে রয়েছে এখানে হচ্ছে মেয়ের বাড়ির লোকও আছে, মিক্সড হয়ে গেছে, কারণ এইটুকু জায়গাতে সবাই এদিক ওদিক হয়ে মিক্সড হয়ে গেছে। তো মন্দিরে বিয়ে করতে গেলে অনেক কিছু নিয়ম আছে আমাদের শিলিগুড়িতে, সেখানে হচ্ছে আধার কার্ড, ভোট কার্ড এগুলো দিতে হবে, বরেরও দিতে হবে, গার্জিয়ানেরও দিতে হবে। তো এইভাবে শুরু হলো বিয়ের অনুষ্ঠান। তো এখন এই দেখো ঠাকুরমশাই যত শর্টকাট পারে সেটা হচ্ছে করাচ্ছে। তো মেয়ে একাই ঘুরছে, 7 পাক ঘুরছে মেয়ে, দেখো মেয়ে ঘুরছে, আর কেউ নেই, কারণ যেহেতু মন্দিরে বিয়ে হচ্ছে সবাই আশেপাশে রয়েছে, আমরা সবাই আশপাশ এদিকে ছড়িয়ে ছিটিয়ে আছি, একদম কোনো গ্যাঞ্জাম নেই। তো 6 বার ঘোরা হয়ে গেছে, তো আর একবার বাকি রয়েছে। এই দেখো 7 বার কমপ্লিট হলো। তো এইবার মেয়ে চলে এলো সামনে, এরকম মালা বদল হচ্ছে, আমরা সবাই দাঁড়িয়ে দেখছি, কারণ এখানে একদম শান্ত পরিবেশ, চুপচাপ মন্দিরে বিয়ে হচ্ছে। তো এই দেখো আমিও চলে গেলাম সামনে, মালা বদল হচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ। তো কোনো বাজনা টাজনা কিচ্ছু নেই, তোমাদের বারবারই বলছি, বাজনাটা থাকলে হয়তো একটু ভালো লাগতো, একটু কেন অনেকটাই ভালো লাগতো, সবাই আরও আনন্দ করতে পারতো। তো বাজনা নেই যেহেতু, এই জন্য একটু শুনশান পরিবেশ, একদম শান্ত। আমারও বিয়ে এইভাবেই হয়েছিল মন্দিরে, কোনো বাজনা কোনো আওয়াজ কোনো কিছু নেই, একদম চুপচাপ। তো বিয়েটাও খুব শর্টকাট, যেটা হচ্ছে কিচ্ছু নেই এখানে। তো দেখো যখন বিয়ে হয় তখন এখানে থাকে একটা, আমাদের বাঙালিদের মধ্যে এটা থাকে ঘট, এখানে একটা কলস থাকে, কলসের উপরে হাত রেখে সম্প্রদান করতে হয়। তো এখানে সেরকমটা কিছুই নেই, তো একটা টুলের উপরে রেখে এটা দান করলো। তো এরা দেখো সবাই মন্দিরের ভেতরে কিভাবে সবাই বসে রয়েছে,
দেখতে পাচ্ছ এটা ছেলের বাবা, এটা হলো ছেলের বাবা। আর এদিকে সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমি সবাইকেই একটু একটু করে দেখাচ্ছি। তো এ দেখো আমি আর আমার পেছনে আমার মেয়ে। তো এখন আমরা চলে এসেছি এখানে, সেটা হলো মেয়ের বাড়িতে। তো মেয়ের বাড়িতে এসে ওই পর্বটুকু তুলতে পারলাম না, যেহেতু কান্নাকাটি পরিবেশ, তো এটা আমি তুলিনি। তো এটা হলো ভাত কাপড়ের অনুষ্ঠান। দেখো ভাত কাপড়ের অনুষ্ঠানে এদের নিয়মটা দেখো, এখন ভাত কাপড় দিচ্ছে। সেটা হচ্ছে ছেলেকেও নাকি একই সাথে খেতে হয়। তো আমার বেলায় সেটা ছিল না, এদের বেলায় এর নিয়মটা রয়েছে। এখন যার যেটা মনে সে সেটা করবে। তো এখন বউকে ভাত খাওয়ানো বসে পড়েছে। তো এখানে খাবার রয়েছে, জামাইও বসেছে বউয়ের সাথে, দুজনে মিষ্টি রয়েছে, ডাল রয়েছে, আর হচ্ছে মাছের ঝোল রয়েছে, মাছ ভাজা, মাছের ঝোল, আলু ভাজা, পটল ভাজা, এইগুলো সব আমি কেটেছি, যার জন্য আমি বলতে পারছি। 5 রকম ভাজা, মাছের ঝোল আর মসুরির ডাল রয়েছে। হ্যাঁ, এই সব দিয়ে বউকে খাওয়ানো হচ্ছে, তো এখন সবাই আশীর্বাদও করছে, বড়রা আশীর্বাদ করছে। এই দেখো খাওয়ার আগে দুজনকে আশীর্বাদ করছে। তো আমি পাশে থেকে বসে বসে ভিডিও করছি আর একটু হাসাহাসিও করছি। আমরা অনেক রকম কথা বলছি, যেহেতু আমার দেওর হয় ইয়ার্কি পাত্র, সবাই ইয়ার্কি করছে। তো এখন নাকি আর আরেকটা জিনিস জানো তো, বিয়ের সময় যে যেটা বলবে সেটাই শুনতে হয়। তো এখন নাকি নিয়ম যে মেয়ে আগে বরকে খাওয়াবে, তারপরে বর মেয়েকে খাওয়াবে। তো এটা হলো নিয়ম, তাহলে নাকি বলে দুজনের এঠোটা খাওয়া হয়। তো এই দেখো বউকে বলছে তুমি তাড়াতাড়ি করে জামাইকে খাওয়াও। তো ওই একটু একটু করে সবগুলো নিয়ে ফার্স্টটা ফেলে দিল ভগবানের নামে, যাই হোক কার নামে জানি না, ওরা বলছিল ফেলে দিল। এবার ছেলেকে খাওয়ানো হবে। আর দেখো সবাই হাসাহাসি করছে, অনেক লোক বাচ্চা কাচ্চা মিলে বহুত লোক রয়েছে এখানে, সবাই দেখছে, সবাই আশেপাশের লোক, আত্মীয় স্বজন কেউ নেই, শুধু আমি আর কেউ নেই। তো আমি অনেক মজা করলাম, ইয়ার্কি ফাত্রাও মারলাম। তো এই দেখো ফাইনালি এখন ওর হাজবেন্ডকেও খাওয়াবে। তো কিভাবে খাওয়াবে, এই দেখো কিভাবে খাওয়াচ্ছে। ওকেও খাইয়ে দিল, ও পুরো খাচ্ছে। হ্যাঁ, তো এরকম বেশ এনজয় করলাম আমরা ছোট্ট বিয়ের ছোট্ট অনুষ্ঠানে, ভালোই আমাদের তো সেই বিয়ে বাড়িতে গিয়ে সেই ঘুম তো একদম হলোই না। যাই হোক সেই ঘুম আমি এখনো নেশায় রয়েছি। তো যাই হোক সবাইকে খাইয়ে দিচ্ছে। এখন বলছে বাচ্চাও লাগবে খাওয়ানোর জন্য, 5টা হোক 3টে হোক বাচ্চা লাগবে। তো এখন যেহেতু কেউ খেতে চাইছে না, সবাই সবারটা খেতে চায় না, যদিও কোনোভাবে বড় ছোট মিলিয়ে 5 জনকে খাওয়ানো হবে। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এইবার মেয়েকে খাওয়াবে ছেলে। কতটা খাওয়াবে এবার দেখো ওর রিয়াকশনটা। ও অনেকগুলো করে মেখে নিয়েছে, আজকে ওর বউকেও খাওয়াবে। তো আমরা সবাই বারণ করলাম না, এরকমটা চলবে না, তোমার বউ হবে। যাই হোক এখন ফাইনালি ও খাওয়াবে ওর বউ, তাই সবাই করছে কি করবে। এবার যেভাবে খাওয়ার মারছিল সবাই ভয় পেয়ে কিভাবে খাওয়াবে। দেখো কতগুলো করে বউকে খাওয়ানোর জন্য। তো আমরা সবাই বললাম এটা তোমার বউ, তুমি জব্দ করো না বউকে। করে খাইয়ে দিল। তো সেটা হলো 3বার খাওয়াতে হয়। তো একবার হলো বউকে ভয়ে প্রচুর জল খাচ্ছিল, একবার খাওয়ানো হলো, আরও 2বার বাকি রয়েছে, 2বার হয়ে গেল। আর একবার খাওয়াবে। তো তারপরে বউ আর খাবে না, কারণ ওর পেট ভরে গেছে। হাজবেন্ডের হাতে খাওয়ার একদম ব্যাপারটাই মজা হলো, ভালোই লাগলো, খুব এনজয় করলাম। তোমরা ফুল ভিডিওটা দেখবে, তোমাদেরও খুব ভালো লাগে। বাই, ভালো থেকো।